আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে হবে, দেখতেই তো পাচ্ছ কি রান্না। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সাফারা রিভিউস থেকে। আমি তোমাদেরকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। তোমরা পাশে না থাকলে আমার সাফল্যটা হয়তো বা এত দূর আগানো যেত না। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তোমরাও আমাকে অনেক সহযোগিতা করো। এখন আজকে খাবারটা খুব লোভনীয় না? দেখি খেতে ইচ্ছে করছে না। এই লোভনীয় রেসিপিটা তোমরা চাও না? যদি চাও তাহলে কিন্তু আমার সাথেই তোমাদেরকে থাকতে হবে। এটা হচ্ছে বিফ বিরিয়ানি মজাদার। এখানে লাগবে বিফ, আলু, আর হচ্ছে বিরিয়ানির চাল। বাসমতি চালটা হলে ভালো হয়, এখানে আমি বাসমতি চাল নিয়েছি। পেঁয়াজ, আদা রসুন, মশলা, গরম মশলা হলেই হয়ে যাবে। এখানে আমি অন্য কোনো জিনিস ইউজ করব না। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমার পাশেই থাকো, স্কিপ করে দেখো না। অনেক কিছু হয়তো স্কিপ হয়ে যেতে পারে। এখানে আমি আমার উপাদানগুলো নিয়েছি। তোমাকে দেখালাম গরম মশলা, তারপরে কতগুলো পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবা, কারণ বিরিয়ানি, তেহেরি, কাচ্চি বিরিয়ানি এগুলোতে পেঁয়াজটা একটু বেশি লাগে। আর ঘি কিন্তু থাকতে হবে। তোমার জাফরান থাকুক বা না থাকুক, কিন্তু ঘিটা দিলে বিরিয়ানির মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে। কি বলো? তোমরা কি আমার সাথে একমত না? খুবই দারুণ হবে বিরিয়ানিটা আজকে। চলো, চলে যাওয়া যাক রেসিপিতে। আমরা দেখাবো। অনেকক্ষণ হলো পাতিলাটা দেখাইছি, তাই না? বোর করবো না। এটা আমার মেয়ে মাশাল্লাহ রেখেছে। কতক্ষণ রেখেছে আমি কল্পনাই করতে পারিনি। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। এখানে আমার পাতিলটা তো দেখতে পাচ্ছ নন স্টিকের, সেজন্য আমি হাড়টা এখানে দিনে, যেহেতু আমি হাতে মেখে বসাবো সম্পূর্ণ। আজকে হাতে মেখে বিফ বিরিয়ানি হবে। তোমরা অবশ্যই পাশে থাকবে আমার। এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। সবগুলো পেঁয়াজ কুচি দেখেছো না? ওই সবগুলো পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা বলতে পারো যে এখানে তো শুধু মাংস দেখলাম, তুমি বলেছো 1.5 কেজি আর মাংস অল্প। এখানে দেখো 1 কেজি পরিমাণ হয়ে যাবে গরুর মাংস, সত্যি বলছি। আর হাড়গুলো আমি পরে দিব, কারণ হাড়গুলো দিয়ে যদি এখন মাখা দিই তাহলে হবে আমার পাতলাটার ক্ষতি হতে পারে। এটা তোমরা সাবধানতা অবলম্বন করবে। আর আজকের ভিডিওটা একটু বড় ধরনের, তোমরা আশা করবো আমার সাথেই থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এখন যে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বলতে লং, তেজপাতা, তারপর দিয়ে দেব এলাচ। পরিমাণটা একটু কম দিব, যেখানে আমি আরেকটা মশলা তৈরি করব। দেখতে পাচ্ছ না তোমরা? ওইখানে আমি গোলমরিচ ইউজ করেছি। এর জন্য সব কিছু একটু, ওইখানে আবার গরম মশলাও তো থাকবে, এই জন্য এখানে অল্প অল্প করে দিয়েছি। আর কাঁচামরিচ একটু কম দিয়েছি, কারণটা এখানে আমি গুঁড়োমরিচ ইউজ করব কিছু। আর যেহেতু আমার ছোটো বেবিরাও খাবে, কিন্তু তোমরা একটু বেশি করে দিয়ে নিও, ঠিক আছে? এখন এখানে একেবারে তাজা, তাজা বলতে মাত্র করেছি ব্লেন্ডার, দেখো না কালারটা দেখে। আদা রসুন পেস্ট করে নিয়েছি, আমি দিলাম। আদা রসুন পেস্টের পরিমাণটা একটু বেশি দেবা, যেহেতু আমার মাংস 1.5 কেজি, চাল 1 কেজি পরিমাণ কাছাকাছি, প্রায় 1 কেজিও না, অল্প একটু রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কি দিলাম তোমাকে বলা হয়েছে? একটু পরিমাণ সয়া সস, একটু পরিমাণ ভিনেগার, আর এখন দিলাম তেল। আর ওগুলো যে দেখতে পেয়েছো ওগুলো টক দই। আমার দইটা জমেনি, সাথে সাথে দিয়ে দিয়েছি। ইনস্ট্যান্ট রান্না বুঝুই তো, আর ফ্রিজও ছিল না, তো কি করব, এই জন্য দিয়ে দিলাম। অবশ্য তোমরা চাইলে এটা দিয়ে দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো।
ভাজা জিরে গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখানে তোমরা আবার বলতে পারো যে আমরাও 2 চামচ দিব। না, তোমরা এটা করবা না কখনই। কারণ হচ্ছে তোমরা যে পরিমাণ উপাদান নিবে ওই পরিমাণই মশলাটা ইউজ করবে। এখন দেখছো হাতটা নিলে কি হতো, ভালো করে মিক্স করবা। এই যে বলেছিলাম না যে দইটা আমার মানে হয়নি, জমেনি, ফেটে গিয়েছে টক দইটা। এখন ভালো করে হাত দিয়ে এগুলো মিক্স করে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেব। আমার কাছে অত সময় ছিল না, আমি এটা 5 মিনিটের মতো রেখেছি। এটা তুমি যদি আধা ঘন্টা রাখো তাহলে আর উপকারিতা অবশ্যই আছে, কারণ মশলাগুলো সবগুলো ভালোভাবে মিশবে। টক দইটা মাংসটাকে নরম করে ফেলবে, খেতেও মজা হবে, অনেক দারুণ এবং ইয়ামি হবে। এখন আমি সরাসরি চুলায় গেলাম, দেখতেই তো পাচ্ছ। চুলায় চলে গেলাম, দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। এখন আমি বলেছি একটা মশলা তৈরি করব। এইখানে হচ্ছে নিয়েছি জিরা, গোলমরিচ, শুকনো মরিচ। এখন বলতে পারো তুমি একটা নিয়েছো কেন, কারণ আমি আরেকটা মশলা ইউজ করবো, বিরিয়ানির মশলা। এটা হয়েছে আমার ওই বিরিয়ানির মশলাটা অল্প হয়ে গিয়েছিল, এই জন্য। অন্য যে মশলাটা আমি সব কিছু ইউজ করে বানানি ঘরের মধ্যে। তোমাদের যদি লাগে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে বলে দেব। এখন দেখছো কি সুন্দর করে বলা যাচ্ছে, টকবক টকবক টকবক। ও হো, কি সুন্দর! দেখো এটা ধোঁয়া সরাসরি দেখাচ্ছি, কোনো জায়গায় কাটিং কুটিং খুবই কম করেছি ভিডিওটা। যেহেতু সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গেছে, টাইটেল পূরণ হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা হচ্ছে না, এজন্য ভিডিওটা একটু বড় করাই দরকার। এখন আমি এটা ভালো করে মশলাটা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু বলেছি এটা বেবিরা খাবে, এজন্য ঝাল কম দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা বেশি করে দিতে পারো। আর এখানে বলছি আমি আরেকটা মশলা দিব, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। দেখছো এখন দিয়ে দিয়েছি, এজন্য আমি ওই মশলাগুলো একটু পরিমাণ কিন্তু কম দিয়েছি। তোমরা ভাবতে পারছো না যে প্রথমে যে সাফারাজ দিবি এত অল্প মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে কীরকম, তাই না? না, ওই যে দেখতে পাচ্ছ আমি হাঁড়ি ইউজ করেছি, হাড়গুলো দিয়ে দিয়েছি কিন্তু আমি চুলায় দেওয়ার পর। এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় ভলিউমটা একটু লো রাখবে, আধা ঘন্টার মধ্যে রাখবে। তাহলে মাংসটা যখন এরকম নরম হয়ে আসবে তখন একটা মাংস উঠিয়ে নিবে। আমি দেখো সাইডে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে খাবা, খেয়ে দেখবা মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে। তাহলেই বুঝবে যে হ্যাঁ। এখন চামচের সাহায্যে একটা উঠিয়ে নিব, সব মশলা টশলা, এত স্বাদ, অমৃত স্বাদ, যা বলার বাহিরে, কল্পনাও করতে পারবা না, এত মজা হয়েছে। ঠিক আছে, এখন আমি এটা কিন্তু চেক করার জন্য নামালাম। আমি এখন আরেকটা চুলায় বসিয়ে দিলাম একটা ভাতের পাতিল। এখানে 1 পাতিল পরিমাণ পানি, দেখছো টকবক করে ফুলছে। এর মধ্যে আমি বাসমতি চালটা ধুয়ে রেখেছি, দিয়ে দেব। ঠিক আছে, যখন তুমি এটা করতে পারো, ভাতটা কিন্তু বলক এসেছে। এখন দেখছো, দেখতে পাচ্ছ তুমি যে একে একে সবগুলো মাংস আমি উঠিয়ে নেব। উঠানো যখন শেষ হবে, মাংসটা যখন এই পর্যায়ে হবে তখন আমি উঠিয়ে নিয়েছি। একটা একটা করে উঠাচ্ছি তো, এই জন্য হয়তো বা দেরি হয়েছে। বলেছিলাম না যে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখানো হবে, একটু কষ্ট করে দেখতে হবে, কারণ এটা হলে তো মানে স্পিড বাড়িয়ে তোমাদেরকে হয়তো বা 5 মিনিট 10 মিনিট করতাম, কিন্তু বললাম তো যে আমার টাইটেল পূরণ হয়নি। আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো শুধুমাত্র তোমাদের সহযোগিতার মাধ্যমে। সবাই প্লিজ একটু দেখো, তোমাদের কাছে আমার নিউ রইল, তোমরা দেখো সবাই একটু কষ্ট করে ভিডিওটা। এই দেখো রাইসটা যখন সিদ্ধ হবে, পুরো সিদ্ধ করবা না, হাফ সিদ্ধ করবা, তাহলে কি সময়টা বেঁচে যাবে। এখন যে ওই মশলাটা দেখতে পাচ্ছ, যে মাংসের বিরিয়ানির মশলাটা, ওইটার মধ্যে আমি দিয়ে দেব। কারণ তো বলো আমাকে যে কেন,
কারণটা হচ্ছে ওই রাইসটা তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আধা সিদ্ধ। এটাকে আমি ভাজবো কম, এটা বুঝতেই পারছো তাই না? এভাবে বিরিয়ানিটা যদি রান্না করো দমে রেখে হাতে মাখিয়ে, তাহলে কিন্তু খুবই মজা হবে। এখন আমি রাইসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে মাংস দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি আবার রাইস দেব, দিয়ে ভালো করে ডেকে নেব। ডেকে নেওয়ার পর এখন আমি আলুটা কিন্তু ভেজে রেখেছি। এই আলুটা ভাজবা তোমরা হচ্ছে কি দিয়ে জানো? ভাজবা হচ্ছে অয়েল দিয়ে, ঘি আর অয়েল মিলে বেরেস্তাটাও ভাজবা। যে পরিমাণ ঘিটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। দেখেছো আলুর রোস্টটা কতটা সুন্দর একটা কালার এসেছে, শুধুমাত্র লবণ দিয়ে করেছি। এখন এর মধ্যে বিরিয়ানি হচ্ছে বেরেস্তা দিব, বিরিয়ানি রান্নবো বেরেস্তা দিব না, এটা কি হয়? ভালো করে বেরেস্তাটা দিয়ে নিবা, সুন্দর করে সাজাবা। আর যদি থাকে তাহলে তুমি এখানে কাজু বাদাম কিশমিশ অ্যাড করতে পারো। আমার ঘরে ছিল না, ঘরে বলতে মানে আমার ও সময় ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমরা দিয়ে নিবা। আর দেখবা আমার যে চিকেন বিরিয়ানির মধ্যে দেওয়া আছে, তারপর খিচুড়ির মধ্যে আমি দেই, ঘি দিয়ে ওগুলো ভেজে দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। আর এই পর্যায়ে কিন্তু তুমি 2 টেবিল চামচ ঘি দিয়ে নিতে পারো। এখন এটা আধা ঘন্টা দমে রাখার পরে দেখো কতটা সুন্দর। আমি যেহেতু সুন্দর রান্না করতে পারি আমি নিজেও মানে জানতাম না। আসলে এই চ্যানেলটা খোলার পরে একটু একটু করে যখন আগাচ্ছি আর হচ্ছে কি ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করছি, তখন আমার মনে হয় আমার রান্নার গুণগত মাত্রাও পরিবর্তন হয়েছে। কি বলো তোমরা, তাই না? তোমরা আগের ভিডিওগুলো দেখো আর এখন ভিডিওগুলো দেখো, আর সবসময় আমার পাশেই থাকবা তোমরা। আশা করছি অবশ্যই থাকবা। অনেক সুন্দর হয়েছে না? আমার কাছে কিন্তু অনেক মজা হয়েছে। চেটে পুটে আমার বাবুরা খেয়েছে, আমারও শর্টও পড়েছে। আমরা মানুষ কিন্তু হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আর 2টো বেবি। কিন্তু দেখো আমার বড় বেবি অনেক পছন্দ করে, আমার ছোট বেবিও বলে আম্মু আমি বিরিয়ানি খাবো। এটা ভালো করে মিক্স করে নেবা। না চাইলে তুমি হোটেলে দেখতে পারো, ওরা কিন্তু মিক্স করে না, বাড়ার সময় মিক্স করে। এটা তোমার ইচ্ছে, কিন্তু আমি করে নিলাম। আমরা তো আর হোটেলের শেফ না, আমরা হচ্ছে ঘরের শেফ। এই জন্য ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ কোনো একটা চাল কিন্তু ভাঙেনি। বাসমতি চাল তো লম্বা লম্বা, কারণ হচ্ছে আমি পারফেক্ট চালটা সিদ্ধ করেছি। একটু বেশি হয়ে গেলে 19-20। এটা ভালো করে নেড়েচেড়ে এটা দমে তুমি আবার 10-15 মিনিট বসিয়ে রাখবে। যখন দেখবা যে অবশ্যই সময় চুলার বোতামটা একেবারে লো করে দিবি, একেবারে লো। তাওয়ায় বসাবে না, কারণ এটা নন স্টিকের পাতিলা, বসানোর দরকার নেই। আমি বসাই না, কেউ যদি চাও তাহলে বসাতে পারো, একেবারে হয়ে যাবে। এখন দেখো এই পর্যায়ে আবার তুমি চাইলে বেরেস্তা দিতে পারো, কিন্তু আমি দিব না, আমি নামিয়ে ফেলেছি তাই। এখন হয়ে গেছে আমার হচ্ছে নামিয়ে ফেলেছি দেখো। এখন প্লেটিংয়ের পালা, রেডি টু ইট। আর খুবই কষ্ট লাগলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খাবারটা, কিন্তু ভিডিওটা শেয়ার করেছি। তোমরা ভিডিওটা দেখে এভাবে রান্না করবে, রান্না করে আমাকে কমেন্ট করবে যে কেমন হয়েছে। আশা করছি তোমরা এটা অবশ্যই করবে। আর আমার খুবই কষ্ট লাগছে তোমাদেরকে খাওয়াতে পারলাম না। অবশ্য তোমরা আমার বাসায় বেড়াতে একদিন এসে পড়ো, অবশ্যই তোমাদের বিফ বিরিয়ানি করে খাওয়াবো হাতে মেখে। অনেক মজা তাই না? অনেক ইয়ামি। দেখো মাংসগুলো সুন্দর হয়ে গেছে। আমার কিন্তু হাত দেখা যাচ্ছে, জামা দেখা যাচ্ছে, তাই না? আশা করছি এটাও দেখবে না। তোমরা ভিডিওটা কনসেপ্ট করো, মনোযোগ দাও। এই যে দেখো আরেকটা হাত, আমার ছোটো বাবু হাতটা টুকটুক টুক 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 করে দিচ্ছে। আর অবশ্যই পাশে থাকবে। তোমাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে সেটা আমাকে জানাবে, আমি ওই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। রিভিউ দিয়েছে আমার ছোটো মেয়ে। দেখো তোমাদেরকে পুরো প্লেটটা ঘুরিয়ে দেখালাম, মজা হয়েছে না? সালাডটা দেইনি, কারণ ওর বাবা বলতেছে সালাদ দিলে নাকি জগামগা লাগবে।
যাই হোক, আমার সাহেব বলছে আর আমি মানব না, এটা হয়? বলে ২ টা পেঁয়াজ আর ১ টা কাঁচামরিচি দিয়ে দেখালো। মাংসটা এক সাইডে করেছি, তোমরা বলতে পারো। দেখালাম তোমাদেরকে মাংসগুলো কতটা সফট হয়েছে মাংসগুলো, সেটাও দেখতে পারবে।